নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। 1908 খ্রিস্টাব্দের 10ই আগস্ট রাত্রির বেলা মুজফ্ফরপুর সেন্ট্রাল জেলের ভেতর থেকে একটি বাচ্চা ছেলের গলা ভেসে আসছে। চিৎকার করে গীতা পাঠ করছে সে। সিপাহীরা এসে দেখলো এবং জল্লাদকে ডেকে আনলো। দেখো তো, এই ছেলেটাকে কালকে সকালবেলা ফাঁসি দেওয়ার কথা না? জল্লাদ দেখে বললো হ্যাঁ, এবং অবাক হয়ে বাচ্চা ছেলেটিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, গীতা পড়ছো কেন এখন বসে? কাল সকালবেলা তোমার ফাঁসি, তুমি তো জানো। তোমার একটু ভয় লাগছে না? বাচ্চা ছেলেটি বলল, ভয়ের কি আছে? গীতাতে লেখা আছে যে মৃত্যু মানে আত্মা এক শরীর ত্যাগ করে আরেকটা শরীর ধারণ করে। এইটুকু ছোট ব্যাপার নিয়ে এত চিন্তার কি আছে? সেই বাচ্চা ছেলেটির নাম ক্ষুদিরাম বোস। মারা যাওয়ার পর ক্ষুদিরাম বোসকে যখন দাহ করা হয়, দাহর কাজ সমাপ্ত হওয়ার পর সেখানে পড়ে থাকা ছাইগুলোকে বাংলার মায়েরা তুলে নিয়ে গেছিল নিজেদের ঘরে। তাবিজ করে নিজেদের ছেলেদের গলায় পরিয়ে রেখেছিল, যাতে তাদের ছেলেরাও একদিন ক্ষুদিরাম বোসের মতো তৈরি হয়, দেশের কাজে লাগে। সেই ক্ষুদিরাম বোসের আজ প্রয়াণ দিবস। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেই একটি গান পরিবেশন করব, শুনুন। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। বড় লাটকে মারতে গিয়ে মালাম আর ইংল্যান্ড বাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বারো লক্ষ ৩৩ কোটি রইল মাতুর বেটা বেটি মাগো। তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। দশ মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো। তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে